আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন থেকে তোমাদের বিদ্যালয় বন্ধ আছে। আমি আশা করছি বাসায় তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করাবো, গণিতের জ্যামিতি করাবো। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা গত ক্লাসে যখন স্কুল খোলা ছিল তখন আমরা জ্যামিতির বিন্দু সম্পর্কে পড়েছিলাম। মনে পড়েছে? আশা করছি মনে পড়েছে তোমাদের। সেই বিন্দুর পরে বিন্দুর যে ধারণাটা দিয়েছিলাম সেটা একটু মনে করো, তাহলে আজকে ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা পিছনে বোর্ডে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি দুটো বিন্দু এঁকেছি। একটা বিন্দুর নাম দিয়েছি ক, আরেকটা বিন্দুর নাম দিয়েছি খ। দুটা বিন্দু এঁকেছি, ক এবং খ দুটা বিন্দু। আমি এখন কি করছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? দেখো, আমি ক এবং খ বিন্দুটাকে যুক্ত করে দিচ্ছি, সংযোগ করছি। ক বিন্দু এবং খ বিন্দুটাকে যুক্ত করে দিলাম। দেখো এখানে তাহলে কি উৎপন্ন হলো, দেখো এই বিন্দুটা এখান থেকে খ বিন্দুর কাছে চলে গেল। এই যে চলে যাওয়ার পরে একটা আমরা ছবি বা চিত্র দেখতে পাচ্ছি, এর একটা নাম আছে, এটা হচ্ছে রেখা। এই ছবিটার নাম বা এই চিত্রটার নাম হচ্ছে রেখা। তাহলে এই ক বিন্দু খ বিন্দুর কাছে চলে গেল। এই বিন্দুর যে চলার পথ সেটাকেই আমরা বলছি রেখা। আবারও বলছি, একটু ভালো করে শোনো, বিন্দুর চলার পথকে রেখা বলে। আমরা দেখলাম ক বিন্দুটা খ বিন্দুর কাছে সংযোগ করে দিলাম, আমি চলে গেল এখানে। তার যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার ছবি আমি আঁকলাম। এই যে দেখো বিন্দুর যে চলার পথ, এটাকে আমরা বলছি রেখা। দেখো তাহলে আমরা রেখা কি বুঝতে পারবো। দেখো আমি বোর্ডে তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হবে। আমি রেখার যে চিত্রটা এঁকে তোমাদের বোঝাই দিলাম এবং রেখাটা কি যেটা বললাম সেটা এবারে লিখে দিচ্ছি। যে বিন্দুর চলার পথকে রেখা বলে। দেখো আমি আরেকটা রেখা আঁকছি আবারও। দেখো তোমরা একটু, যে আমি দুটো বিন্দু নিলাম, বিন্দু দুটোকে আবার কি করে দিচ্ছি, সংযোগ করে দিচ্ছি। বিন্দুর চলার পথকে আমি রেখা বলছি। এখন দেখো যে এই যে রেখাটা আঁকলাম, আমি এই পর্যন্ত আঁকলাম। তোমরা যদি কেউ বলো যে না আমি আরেকটু বড় করে আঁকবো, আঁকতে পারো। আবার যদি কেউ বলো না আমি আরো বেশি আঁকবো, আর একটু বড় রেখা আঁকবো, সে আঁকতে পারো, সেভাবে বড় করতে পারো। আবার যদি কেউ বলে না আমি ওইদিকে বাড়াবো না, আমি এই দিকে বাড়াবো, ওই দিকটা ঠিক রেখে আমি এই দিকে বাড়াবো, এই দিকেও বাড়াতে পারবো। তাহলে আমরা কি দেখছি, যে বিন্দুটাকে আমি যত দূর খুশি বাড়াতে পারছি, এর কোনো শেষ নেই। তাহলে রেখা অসীম, এর কোনো শেষ নেই। আমি যত দূর পর্যন্ত খুশি নিয়ে যেতে পারবো। আমি এটা যদি মনে করি আমি জগতের শেষ প্রান্তে নিয়ে যেতে পারি, আমি দেশের শেষ প্রান্তে নিয়ে যেতে পারি। এ কিন্তু কোথাও থামবে না, এ সোজা চলতে থাকবে। এই জন্য আমরা বলি রেখা অসীম। রেখা অসীম, আর অসীম কোনো জিনিসের কিন্তু পরিমাপ করা যায় না। দৈর্ঘ্যটা কতটুকু আমি বলতে পারি না, সেই জন্য রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে রেখাটা কি, বিন্দুর চলার পথ হচ্ছে রেখা। আবার রেখা কি হচ্ছে, অসীম। আর অসীম জন্য এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আরেকটা জিনিস দেখো, আমি যদি মনে করি যে এটা প্রস্থটা কতটুকু আমি মাপবো, এই যে দেখো আমি কিন্তু মাপতে পারছি না, এটা এত ছোট, এটা আমি মাপতে পারছি না, কিন্তু দৈর্ঘ্যটা তার অসীম। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, আর দেখো অসীম দুইটা প্রান্ত জন্য আমি এই দুই প্রান্তে দুটো তীর চিহ্ন দিলাম। এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে এটাকে এদিকে আমি যত খুশি বাড়াতে পারবো,
এটাকেও আমি যত খুশি এদিকে বাড়াতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি রেখা সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হয়েছে। তারপরেও আবারও বলছি যে বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখা অসীম, এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আমরা তাহলে খাতায় এভাবে রেখার একটা ছবি আঁকবো। আর ছবি আঁকার পর আমরা সাধারণত কি করি, জ্যামিতিতে নামকরণ করি। তাহলে আমরা কি করব, নামকরণ করব যে এই বিন্দুটার এখানে নাম দিব ক, এখানে নাম দিব খ। তাহলে ক খ একটি রেখা। আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে বিন্দুর চলার পথ হচ্ছে রেখা। এই পথটা কি সবসময় একই রকম থাকবে? এই পথটা কিন্তু একই রকম থাকবে কিনা আমরা একটু দেখি। এই যে দেখো আমার হাতে দুইটা কি আছে দেখতে পাচ্ছ, একটা কচ্ছপ, একটা মাছ আছে। এখন আমি এই মাছটাকে একটা বিন্দুতে রেখে দিলাম, টেবিলে এই বিন্দুতে রাখলাম, আমি এই কচ্ছপটাকে এই বিন্দুতে রেখে দিলাম। আমি এখন মাছটাকে কচ্ছপের কাছে যেতে বলছি বা নিয়ে যাচ্ছি। আমি দেখো নিয়ে গেলাম, আমি প্রথমে এই যে দেখো আমি কচ্ছপের কাছে নিয়ে গেলাম। তাহলে মাছ কিন্তু একটা বিন্দুতে ছিল, এই বিন্দুটা মাছের বিন্দুটা চলে আসলো কোথায়, কচ্ছপের বিন্দুর কাছে। দেখো কিভাবে আসলো, আরেকবার ভালো করে দেখো। এই যে এখান থেকে সোজা চলে গেল কচ্ছপের কাছে, ঠিক আছে? এটা একটা তার চলার পথ। এখন দেখো এই মাছ আর কচ্ছপের ঠিক মাঝখানে এখানে একটা কি রাখলাম, আমি একটা হাঁস রেখেছি। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো আমি এখন মাছটাকে নিয়ে যাব, আমি কিন্তু সোজা নিয়ে যেতে পারছি না। যখন নিয়ে যাচ্ছি সামনে আমার হাঁস আসছে, আমি তো তার উপর দিয়ে যেতে পারি না। আমি এখন কি করব, এই মাছটাকে এই পাশ দিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এই দিক দিয়ে আমি ঠিক কচ্ছপের কাছে নিয়ে আসলাম। আবার দেখো মাছটা এখানে ছিল, আমি সোজা যেতে যেয়ে পারলাম না। আমি তখন কি করলাম, ওখান থেকে বাঁকা হয়ে হাঁসটাকে পাশ দিয়ে, হাঁসের পাশ দিয়ে ঠিক কচ্ছপের কাছে চলে আসলাম। ঠিক আছে? তাহলে আমি প্রথমবার সোজা গেলাম, পরের বার বাধা পাওয়ার জন্য আমি সোজা যেতে পারলাম না, আমি বাঁকা হয়ে গেলাম। তাহলে বিন্দুর আমরা দুটা পথ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে বাঁকা। তাহলে বিন্দুর চলার পথটা যদি সোজা হয় আমরা সেটাকে বলবো সরল রেখা, আর বিন্দুর চলার পথটা যদি বাঁকা হয় তাহলে সেটাকে বলবো বক্র রেখা। সবাই আমার সাথে বলো তো, দুইটা, একটা হচ্ছে সরল রেখা আর বক্র রেখা। চলার পথ যদি সোজা হয় তাহলে সেটা সরল রেখা, আর চলার পথটা যদি বাঁকা হয় তাহলে সেটা হবে বক্র রেখা। তাহলে রেখা আমাদের কত ধরনের সেটাও জেনে গেলাম, রেখা কি সেটাও কিন্তু আমরা জানলাম, যে বিন্দুর চলার পথ হচ্ছে রেখা, যদি পথটা সোজা হয় তাহলে সেটা সরল রেখা, আর যদি সেটা বাঁকা হয়, বিন্দুর চলার পথটা যদি বাঁকা হয় তাহলে সেটা বক্ররেখা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রেখার আরো একটা ইয়ে পড়াবো। দেখো ছবি আঁকবো। দেখো এই রেখাটা তোমরা একটু ছবি দেখো, যে আগের রেখার ছবির সাথে এটা একটু মিলাবা, ঠিক আছে? যে কোনো পার্থক্য আছে কিনা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো আমি বোর্ডে আরেকটা রেখার ছবি এঁকেছি, কিন্তু এইটা আর এটার মধ্যে পার্থক্যটা একটু আমরা যদি চিন্তা করি, খেয়াল করি, যে এখানে আমি কি বলেছি, অসীম বোঝাতে একটা চিহ্ন দিয়েছি, এখানে অসীম বোঝাতে একটা চিহ্ন দিয়েছি, এখানে সেটা দিই, এখানেই শেষ হয়ে গেছে। এখানে একটা বিন্দু দিয়েছি, সেখানেই শেষ। এখানে একটা বিন্দু দিয়েছি, এখানেই শেষ, এর বেশি সে যেতে পারবে না। আমি অসীম চিহ্ন দেইনি, সে আর এদিকে বাড়তে পারবে না। আমি এখানে অসীমের চিহ্ন দেইনি, সেই দিকে আর যেতে পারবে না। আমি তার পথটাকে নির্দিষ্ট করে দিয়েছি। এর আগে বলেছিলাম কি, রেখা দুই দিকেই চলতে পারবে ইচ্ছে মতো, অসীমে চলে যাবে, কিন্তু এইটাকে আমি বলছি তুমি এর বেশি যেতে পারবে না, তুমি এর বেশি যেতে পারবে না। তার মানে একে আমি নির্দিষ্ট করে দিলাম। তাহলে এই রেখা অসীমের মধ্যে একটা অংশ, এটা আমি দেখো এখান থেকে যদি এইটুকু কেটে নেই, এখান থেকে এইটুকু কেটে নেই, এটা এটা একই হয়ে গেল। রেখার একটা নির্দিষ্ট অংশই হচ্ছে রেখাংশ। রেখার অংশকে রেখাংশ দ্বারাই বুঝতে পারছি রেখার অংশ। রেখাংশ অর্থ হচ্ছে রেখার অংশ,
কিন্তু রেখার একটা নির্দিষ্ট অংশকে আমরা বলবো রেখাংশ। রেখার অংশ হচ্ছে রেখাংশ। তাহলে আমি একটু নাম দেই, দেখো এটা ছিল কি রেখা, তাই না? আর এটাকে বলছি, আবার দেখো আমার সাথে কথাটা ভালো করে শোনো, রেখাংশ। আমার সাথে বলো রেখাংশ। রেখার অংশ রেখাংশ। এখন দেখো পার্থক্য যেটা একটু আগে লক্ষ্য করতে বললাম, এর দুইটা প্রান্ত বিন্দু আছে। দুটোর মধ্যে আমরা যদি পার্থক্য বুঝি, প্রান্ত বিন্দু ছিল না, আর এর দুইটা প্রান্ত বিন্দু আছে। রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে। রেখাংশ নির্দিষ্ট, রেখাংশের দৈর্ঘ্যটা নির্দিষ্ট, বা এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে আমরা বলতে পারি। তাহলে রেখার অংশকে বলছি রেখাংশ, এর দুইটি প্রান্ত বিন্দু আছে এবং এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে এর সাথে এর পার্থক্যটা তুলনা করলে কিন্তু আমরা বুঝতে পারবো, আমাদের মনে রাখাটাও সুবিধা হবে। আরেকটা কথা তোমাদের বারবার বলে থাকি, এখনো বলছি, আমরা কিন্তু জ্যামিতির কোনো সংজ্ঞা মুখস্থ করবো না। আমরা একটা থেকে আরেকটা বৈশিষ্ট্যগুলো জানবো, আর পার্থক্যটা একটা থেকে আরেকটা পার্থক্যটা জানলে নিজেরাই আমরা সংজ্ঞাটা বের করতে পারবো। এখন এই দুটো পার্থক্যগুলো বললাম, তোমরা নিজেরাই সংজ্ঞা সাজাতে পারবে। ঠিক আছে? যে রেখার অংশ রেখাংশ, এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এর দুইটি প্রান্ত বিন্দু আছে। বুঝতে পেরেছো তোমরা? ঠিক এর সাথে আরেকটা ছবি আঁকছি, দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা দেখতে পাচ্ছ? দেখো আমি আরেকটা ছবি আঁকলাম। এবারও তোমরা কি করবে, আগের ছবির সাথে এটা পার্থক্যটা খোঁজার চেষ্টা করো। ঠিক আছে? আগের ছবিগুলোর সাথে এটার পার্থক্য কি? এটাও রেখা, এটাও রেখা, এটাও রেখা, কিন্তু পার্থক্য আমি বলছি যে কি পার্থক্য আছে ছবিগুলোর মধ্যে, সেটা আমরা আগে খুঁজে বের করব। এখানে একটু দেখো, এর দুইটা প্রান্তবিন্দু ছিল। আমি এখানে এই ছবিটার প্রান্তবিন্দু দেখো তোমরা একটা প্রান্তবিন্দু একটা, খেয়াল করো এখানে প্রান্তবিন্দু একটা, আর এই প্রান্তটা অসীম। এইদিকে ইচ্ছে মতো যেতে পারবে, কিন্তু এই প্রান্তবিন্দু আছে সেই দিকে যেতে পারবে না, সে এখানেই ফিক্স, এখানে থেকে যাবে। তাহলে যে রেখার একটি প্রান্তবিন্দু থাকবে এবং অপর প্রান্তটা অসীম, সেটাকে আমরা বলবো রশ্মি। সেটাকে কি বলবো? রশ্মি। আবারও বলো আমার সাথে, রশ্মি। তাহলে রেখা রেখাংশ, এটাকে বলছি রশ্মি। তাহলে আমরা তিনটাকে যদি আবারও তুলনা করি, এই দেখো রেখার দুই দিক অসীম, এর দুইটা প্রান্ত নির্দিষ্ট, রশ্মির একটি প্রান্ত নির্দিষ্ট, একটি অসীম। এখন বলো তো, একটা দিক যদি অসীম হয় তাহলে কি এর দৈর্ঘ্য আমরা নির্দিষ্ট করতে পারবো? হ্যাঁ, আমরা এই দৈর্ঘ্য নির্দিষ্ট করতে পারবো না, এই জন্য এরও কোনো নির্দিষ্ট কিন্তু দৈর্ঘ্য নেই। তাহলে রশ্মিরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, কারণ এর একটি প্রান্ত অসীম। একটি প্রান্ত অসীম হলে সে ইচ্ছা মতো যে কোনো দিকে চলে যেতে পারে, যত দূর খুশি যেতে পারে। তাহলে আমি এর দৈর্ঘ্যটাকে কখনোই বলতে পারবো না যে এতটুকু, এটার পরিমাণটা আমি নির্ণয় করতে পারবো না। ঠিক আছে? তাহলে আমরা তিনটা জিনিস আজকে শিখলাম, তিনটাই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা যদি একটু শুধু ছবিগুলো ভালো করে খেয়াল করি, এদের পার্থক্যগুলো খেয়াল করি, নিজেরাই সংজ্ঞাগুলো লিখতে পারবো। আর জ্যামিতির সংজ্ঞা বারবার বলেছি, মুখস্থ না, আমরা বৈশিষ্ট্য জানবো, পার্থক্য জানবো, সেখান থেকে নিজেরাই সংজ্ঞা তৈরি করবো। তারপরে আবারও তোমাদের সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে? এটা কি রেখা, এটা কি রশ্মি, এটা হচ্ছে রেখাংশ, এটা হচ্ছে রশ্মি। আবার দেখো তোমাদের বোর্ডে ছবিটা কতটা স্পষ্ট হচ্ছে আমি ঠিক জানি না, মানে বুঝতে পারছি না। আমি মনে হচ্ছে যে দেখতে পাচ্ছ, কিন্তু স্পষ্ট পাচ্ছ কিনা সেটা জানি না, জন্য আমি তোমাদের জন্য দেখো পোস্টারে করে ছবি
নিয়ে এসেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো এটা কি, আমি প্রথম ছবিটা এঁকেছি, এটা কি সরল রেখা, কারণ বিন্দুর চলার পথটা সোজা। তারপরে ছবিটা এঁকেছি বক্ররেখা। ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? দেখো, কারণ এখানে বিন্দুর চলার পথটা হচ্ছে বাঁকা। 3 নম্বর ছবিটা হচ্ছে রেখাংশ। রেখাংশ কি দেখো, আমরা একটু আগে যেটা জানলাম যে রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থাকবে। দেখো দুইটা বিন্দু, শেষে দুইটা বিন্দু আছে। দেখো ভালো করে দেখো, শেষে দুইটা বিন্দু আছে এখানে। আমি কিন্তু বিপদে লাগাতে পারতাম, কিন্তু অস্পষ্ট হবে জন্য তোমাদের সামনে, কারণ সামনে ধরে রাখছি। একটু ভালো করে দেখো, কষ্ট হলেও দেখো। এই যে দেখো রেখাংশ, একটা বিন্দু আছে, এই যে দুটা বিন্দু আছে, এটা নির্দিষ্ট, দেখো এই জন্য নির্দিষ্ট। তারপরের ছবিটা তোমরা একটু দেখো, এটা হচ্ছে রশ্মি। এই একটা বিন্দু আছে, একটা প্রান্তে বিন্দু আছে, আরেকটা হচ্ছে অসীমের ছবি দিয়েছে। আমি কি বলেছিলাম, অসীম বোঝাতে আমরা এইরকম তীর চিহ্ন দিয়ে থাকি। তাহলে একটি প্রান্ত বিন্দু আছে, অপর প্রান্তটা অসীম, এটাকে আমরা বলছি রশ্মি। ঠিক আছে, আশা করছি তোমরা এই রেখা, রেখাংশ, রশ্মির ছবিটা আঁকতে পারবে। এর বৈশিষ্ট্যগুলো তোমরা জেনেছ, সেটা মনে রেখে সে অনুযায়ী সংজ্ঞাটা লিখতে পারবে। তোমাদের তাহলে বাড়ির কাজ থাকবে এই রেখা, রেখাংশ, রশ্মি ছবি আঁকবে, এবং আমি যে আজকে পার্থক্য দেখালাম, বৈশিষ্ট্য দেখালাম, বললাম, সেগুলোর আলোকে 3টারই সংজ্ঞা তোমরা লিখে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, আর যদি সমস্যা থাকে আমরা এটার উপর আবার পরে সেটা হচ্ছে জেনে নিই, আবার পরে ক্লাস নিব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে। আমি আশা করছি আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। বাসায় আরেকটু যেটা করবে, তোমাদের আরেকটা বলি যে আমি যেটা আমরা করলাম 143 পৃষ্ঠা, হ্যাঁ, জ্যামিতি অংশের 143 পৃষ্ঠা। তোমরা বাসায় 143 পৃষ্ঠাটা বের করবে, করে আমি যেটা করালাম তার আলোকে এটা যখন করবে, তোমরা তোমাদের যেটুকু অস্পষ্টতা আছে সেটা দূর হবে, এটুকু আশা আমি করছি। ঠিক আছে, এটা দেখে নিয়ে তোমরা আমি বাড়ির কাজ যেটা দিলাম সেটা করবে। আর তোমাদের জন্য একটা কথা, এখন বিদ্যালয় বন্ধ, বাসায় থাকছো, প্রচুর তাপমাত্রা বেড়ে গেছে, কেউ বাইরে বেশিক্ষণ অপ্রয়োজনে বাইরে যাবে না, বেশিক্ষণ থাকবে না। যদি যেতেও হয় প্রয়োজনে, বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাবে না। তোমার প্রচন্ড গরম লেগেছে, সেই জন্য যে গোসল করতে যাবে না, সঙ্গে সঙ্গে গোসল করবে না বলছি না, গোসল সঙ্গে সঙ্গে করতে যাবে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাবে না। তোমরা কি করবে, কিছুক্ষণ রেস্ট নিবে, স্বাভাবিক হবে, তারপরে পানি খাবে, তারপরে গোসল করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।